হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল, টু মাই চ্যানেল ইংলিশ ফর নেক্সট জেনারেশন। তো ফ্রেন্ড, আজকে আমরা শিখতে চলেছি অ্যাডভার্ব ক্লজের সেই দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা শিখেছিলাম 5 ভাগে অ্যাডভার্ব ক্লজকে ব্যবহার করা হয়। পরের পার্টে শিখব আরও 5 ভাবে যে অ্যাডভার্ব ক্লজকে ব্যবহার করা হয়, সেগুলো আজকে আমরা শিখতে চলেছি। তো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ওকে, ফ্রেন্ডস, প্রথমে বলেছে অ্যাডভার্ব অফ রেজাল্ট অর ইফেক্ট এর লিঙ্কিং ওয়ার্ড কী কী আছে ফ্রেন্ডস? সো দ্যাট, সাচ দ্যাট। আচ্ছা, তাহলে রেজাল্ট মানে আমরা সকলেই জানি যে ফল, ইফেক্ট মানেও ফল। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল লিখতে পারি কিভাবে, মাদার ওয়ার্কড সো হার্ড, সোটা ফ্রেন্ড চলে আসলো, দ্যাট she was tired, she was tired। তাহলে ফ্রেন্ডস আমরা কি লিখলাম? মা এতটাই কঠোর পরিশ্রম করেছিল যে ক্লান্ত হয়ে গিয়েছিল। তাহলে ফ্রেন্ডস সো আর দ্যাটটাকে ব্যবহার করলাম। এভাবে তোমরা সাচ দ্যাটকে ব্যবহার করেও লিখতে পারো। আচ্ছা, নেক্সট তারপরে কি বলেছে? অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস মানে কি? উদ্দেশ্য। এখানে আমাদের উদ্দেশ্যকে বোঝাবে, যে উদ্দেশ্য কি বোঝাচ্ছে। সো দ্যাট আছে লিঙ্কিং ওয়ার্ড, ইন অর্ডার দ্যাট আছে, লেস্ট আছে। লেস্ট মানে ফ্রেন্ডস পাছে। কি হবে ফ্রেন্ডস? পাছে। দ্যাট আমরা তো ফ্রেন্ডস জানি যাতে। তো এখানে আমরা পারপাস মানে আমাদের উদ্দেশ্যটা কি, এটাকে প্রকাশ করব। এখানে আমরা লিখব যে উই ইট so that we can live, we can live। আমরা খাবার খাই যাতে আমরা বাঁচতে পারি। তাহলে এখানে আমাদের ফ্রেন্ডস কি হলো? এর মানে হচ্ছে যাতে, যাতে আমরা বাঁচতে পারি। এটা হচ্ছে আমাদের পারপাস বোঝাচ্ছে। পারপাস মানে কি ফ্রেন্ডস? উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট তারপরে কি আছে? অ্যাডভার্ব অফ কম্প্যারিজন। কম্প্যারিজন মানে কি? তুলনা। এর লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কি কি আছে? সো অ্যাস, দেন, অ্যাস অ্যাস, যেটা আমরা অফকোর্স ডিগ্রি চেঞ্জে শিখেছি, ঠিক সেই ব্যাপারটাই এখানে ক্লজ হিসেবে ব্যবহার করব। তো অ্যাডভার্ব অফ কম্প্যারিজন কীরকম লিখবো দেখো ফ্রেন্ডস, যদু ইজ অ্যাস ইন্টেলিজেন্ট, যদু ইজ ইন্টেলিজেন্ট অ্যাস his brother is। তাহলে ফ্রেন্ডস কি লিখলাম? যদু হয় যেমন বুদ্ধিমান, তেমন তার ভাইও হয় বুদ্ধিমান। বা এভাবে এটাও লিখতে পারি যে যদু ইজ টলার দেন হিজ ব্রাদার ইজ, সেটাকে ব্র্যাকেটে লিখতে পারি। হ্যাঁ, ঠিক। তারপরে অ্যাডভার্ব অফ এক্সটেন্ড। এক্সটেন্ড মানে কি ফ্রেন্ডস? পরিমাণ বোঝায়। লিঙ্কিং ওয়ার্ডে কি আসছে? অ্যাজ ফার অ্যাজ। অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর। তাহলে ফ্রেন্ডস এটাকে আমরা লিখতে পারি এইভাবে, অ্যাজ ফার অ্যাজ আই নো সনাতন দা is an honest teacher। তাহলে ফ্রেন্ডস কি লিখলাম? অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি। কি জানি? সনাতন দা ইজ অ্যান অনেস্ট টিচার, একজন সৎ শিক্ষক। তাহলে এখানে আমরা কি বোঝালাম? পরিমাণটা বোঝালাম। অ্যাডভার্ব অফ এক্সটেন্ড দিয়ে আমরা পরিমাণটাকে বোঝালাম। আচ্ছা, নেক্সট লাস্ট নাম্বার 10 কি আছে? অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার দিয়ে অ্যাজ ইফ, যেন, অ্যাজ, যেন এরকম অর্থ প্রকাশ করি। তাহলে ফ্রেন্ডস আমরা লিখবো এখন রাজু অ্যাক্টেড অ্যাজ ইফ, যেন হি ওয়ার ম্যাড। তাহলে ফ্রেন্ডস কি লিখলাম? রাজু অভিনয় করেছিল যেন কি ছিল? সে ছিল একেবারে পাগল। তাহলে ফ্রেন্ডস এখানে হি ওয়ার কেন ব্যবহার করলাম? হি এর সাথে তো ওয়াজ ব্যবহার করতে পারতাম। এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় শেখার আছে, সেটা হলো যে
এখানে আমাদের সাবজেক্টিভ মুডে আছে, সাবজেক্টিভ মুডে মানে ইয়া করছি যেন এরকম করে প্রকাশ করছি যে রাজু অভিনয় করেছিল যেন সে ছিল কি মাতাল, সেই হিসেবে আমরা এখানে ওয়ারটাকে ব্যবহার করেছি ফ্রেন্ডস, এটা সাবজেক্টিভ মুডে আছে। এখানে আমাদের লিঙ্কিং ওয়ার্ড অ্যাজ ফার অ্যাজ ছিল, আর এখানে আমাদের অ্যাজ এ। তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের অ্যাডভার্ব ক্লজের 5টার উপরে ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড শেয়ার ইউ উইথ ইউর ফ্রেন্ডস। বাই।